السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤثر وتمن بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় ক্লাসের ভার্বগুলো আমরা একটি দেখব আজকে। এই ভার্বগুলো আমরা রূপান্তর করে আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা রূপান্তর করে করে অতীতকালের অনতীতকালের এবার অতীতকালে রূপান্তর করবেন। সা 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 ও এভাবে অতীতকালে 14টা রূপান্তর করবেন। তারপরে সার আগে মা লাগিয়ে রূপান্তর করবেন নেগেটিভ হবে, তাহলে ইয়াসা উ এটা আমরা পড়বো ইয়াসা উ। শাহ আর ইয়াশা ও এলে অতীত আর অনতীত দুটাই শুধু আমরা পড়িয়েছি, দুটাই আপনারা পড়বেন। যেমন দেখেন এখানে 1 নম্বর আপনার ভার্বে, যেটা আমাদের সিরিয়ালের 11 নম্বর ভার্ব। গত ক্লাসে আমরা 1 থেকে 10 নম্বর ভার্ব পড়েছি, আজকে আমরা 11 থেকে 20 নম্বর ভার্ব পড়বো, আর 21 থেকে 40 পর্যন্ত নন ভার্ব পড়বো। তো আসেন, এই যে দেখেন এখানে শাহ ইয়াশা ও শাহ ইয়াশা ও মানে আল্লাহর ইচ্ছায় শাসা করে বাতাস বইছে, তার মানে শাহ ইয়াশা মানে ইচ্ছা করা। আল্লাহর ইচ্ছায় শাসা করে বাতাস বইছে, এটা মনে রাখার একটা টেকনিক। শাসা করে বাতাস বয় না, শশা করে, যে সেইটা শাহ অর্থ ইচ্ছা করা। তো শাহ মানে সে ইচ্ছা করেছে, শাহ উ তারা ইচ্ছা করেছে, সা আ সে ইচ্ছা করেছে, সা আ এই যে আলিফ আলিফ ফেলে দ্বিবচন, মানে তারা দুইজন পুরুষ ইচ্ছা করেছে। সা উ তারা সকল পুরুষ ইচ্ছা করেছে। এভাবে রূপান্তর করে সা আ সা আ সা উ সা আত সা আতা শি না শিতা শি তুমা শি তুম শি তু শি না, এভাবে রূপান্তর করে অর্থগুলো করবেন। অর্থগুলো করার পরে নেগেটিভ করবেন, মা সা আ সে ইচ্ছা করেনি, আবার ইয়াশা উ সে ইচ্ছা করে করবে, এটা অনতীতকাল, তাহলে অর্থ হবে কি ইয়াশা উ সে ইচ্ছা করে করবে। যদি লা লাগিয়ে দেন না, লা ইয়াশা উ সে ইচ্ছা করে না, করবে না। এভাবে অর্থ করে নিচে একটা আয়াতগুলো দেওয়া আছে, লিখে দেবেন ইনশা আল্লাহু লা মুহতাদুন। ইন মানে যদি, শা আল্লাহু আল্লাহ ইচ্ছা করেন, লা মুহতাদুন অবশ্যই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। ওমা তাশাউনা আর তোমরা ইচ্ছা করো না, করবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন বিশ্ব জগতের পরিবর্তক আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা ইচ্ছা করবে না। এই দেখেন এখানে তাসা ও এটা কোন ইয়ের থেকে আসে, উ যে ওয়াও আছে, তাহলে তা আর প্রান্তিকে ওয়া, তাহলে কি হয় তোমরা দিয়ে অর্থ হয়। আর এশা ও শুরুতে ইয়া, প্রান্তিকে জবর, এই জবরটা অন্য কারণে হয়েছে, আনের কারণে, এটা আমরা এখনো পড়াইনি, পড়াবো পরে। তো এখানে আসলে পেশ ছিল, তো শুরুতে ইয়া প্রান্তিকে পেশ, তাহলে কি হয়, সে দিয়ে অর্থ হয় সে ইচ্ছা করে করবে, এভাবে অর্থগুলো করবেন। তারপর আছে কি খলাকা ইয়াখলাকু, খালাক আল্লাহ, খালেক মানে কি সৃষ্টিকর্তা, এটা বাংলা কথা। খলাক খালেক মালিক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, খলাকা ইয়াখলাকু মানে সৃষ্টি করা, খলাকা খলাকা খলাকু এভাবে সে সৃষ্টি করে, আর এটা ইয়াখলুকু সে সৃষ্টি করে করবে। নেগেটিভ করলে মা খলাকা সে সৃষ্টি করেনি, আল্লাহ মুজারের বেলায় লা ইয়াখলুকু সে সৃষ্টি করে না, করবে না। এভাবে চলে আসেন ভার্বের কাছে, দেখেন ওয়া হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি সেই সত্তা যিনি খলাকাকুম, খলাকা মানে কি এটা প্রান্তিকে জবর আছে, তাহলে অতীতকালে হুয়া ফর্ম, তাহলে তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে। তারপর এখানে দেখেন ওলাকদ খলাকনা, খলাকনা খলাকা খলাকা খলাক খলাক্তা খলাক তোমা করতে হবে খলাক্তু খলাকনা মানে কি আমরা সৃষ্টি করেছি, শেষেরটা না হনু ফর্ম। ওলাকাদ ও মানে এবং, লাকাদ মানে অবশ্যই, এবং অবশ্যই বা ইতিপূর্বে, খলাকনা আমরা সৃষ্টি করেছি। তারপর দেখেন আনজালা ইউনজিলু, আনজালা কি, আনজালা ইউনজিলু মানে কি আল্লাহ কোরআন নাজিল করেছেন। আনজালা ইউনজিলু মানে নাজিল করা, তো এই আনজালা ইউনজিলু মানে একবারে নাজিল করা, তাহলে আনজালা ইউনজিলু মানে নাজিল করা। আনজালা এই যে দেখেন অতীতে কয়টা আছে, আনজালা প্রান্তিকে জবর মানে এটা অতীত, অতীতের কয়টা লেটার আছে, আলিফ নুন জা লাম 4টা লেটার আছে, তাহলে অতীতে 4টা লেটার থাকলে পরে অনতীতে শুরুতে আলামত মুজারাতে পেশ হবে, আর শেষ বর্ণের আগের বর্ণে জের হবে, এই জন্য ইউনজিলু হয়েছে। তাহলে আনজালা ইউনজিলু মানে নাজিল করা। এভাবে রূপান্তর করে অর্থগুলো করবেন। শেষে দেখেন
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি আনজালা নাজিল করেছেন। আনজালা তাহলে অতীতকাল, এই ভার্বটার যদি অর্থ করেন আপনি, আনজালা প্রান্তিকে জবর থাকলে কি দিয়ে অর্থ করতে হয়? হুয়া দিয়ে অর্থ করতে হয়। তাহলে আনজালা তিনি নাজিল করেছেন, আলা আবদিহি তার বান্দার উপরে, আল কিতাবা কিতাবকে। ওয়া আনজালনা, এটা দেখেন না থাকলেই আপনার এটা হলো নাহনু ফর্মে শেষেরটা। আনজালনা মানে কি আমরা নাজিল করেছি, মিনাস সামাই আকাশ হতে, মা আন বৃষ্টি, মেঘ বা পানি পানি নাজিল অবতীর্ণ করেছি। তারপর দেখেন কাযযাবা ইউকাযযিবু, যে তুই একটা কাযযাব, গালি দেই না আমরা, তুই একটা কাযযাব মানে তুই একটা মিথ্যুক অস্বীকারী। তার মানে কি কাযযাবা ইউকাযযিবু মানে কি কাযযাব, মিথ্যুক, মিথ্যাবাদী বা অস্বীকারী, মিথ্যা প্রতিপন্ন করা বা অস্বীকার করা। কাযযাবা ইউকাযযিবু মানে মিথ্যা প্রতিপন্ন করা বা অস্বীকার করা। কাযযাবা এটা হলো অতীত, অতীত হলে অর্থ হয় কি সে অস্বীকার করেছে, ইউকাযযিবু সে অস্বীকার করবে। এখানে দেখেন কাযযাবা, কাফ জাল জাল বা, চারটা লেটার আছে। অতীতে চারটা লেটার থাকলে আলামত মুজার শুরুতে পেশ, শেষ বর্ণ আগের বর্ণে জের। তাহলে ইউকাযযিবু সে মিথ্যা প্রতিপন্ন করবে বা অস্বীকার করবে। ইন্নাল্লাযীনা কাযযাবু নিশ্চয় তারা যারা কুফরি করেছে, বে আয়াতিনা আমার আয়াত সমূহকে, ওয়াস্তাকবারু এবং কি করেছে? অহংকার করেছে। ইস্তাকবারা থেকে ইস্তাকবারু, ওয়াও থাকলে কি তারা অহংকার করেছে, বাল অর্থ বে, এবং কাযযাবু 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 কাযযাবা কাযযাবা কাযযাবু, ওই থার্ড পার্সনের বহু বচনটা, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বা অস্বীকার করেছে। বিসসাআতি মানে কিয়ামতের ব্যাপারে। লানুকাযযিবু আমরা অস্বীকার করি না বা মিথ্যা প্রতিপন্ন করি না, বে আয়াতি রব্বিনা, বে আয়াতি মানে আয়াত সমূহকে, রব্বিনা মানে আমাদের রবের। এইভাবে দা ইয়াদউ, দাওয়াত দিয়ে ডেকে আনো, দা ইয়াদউ মানে ডাকা বা আহ্বান করা, দা ইয়াদউ দাওয়াত দিয়ে ডেকে আনো, দা ইয়াদউ মানে ডাকা বা আহ্বান করা। তো দা দাওয়া দাও এইভাবে রূপান্তর করে, যেটা দুর্বল বর্ণের এগুলো কিন্তু আপনি রূপান্তর না করলে বুঝতে সমস্যা হবে। দা দাওয়া দাও, দাঁত দাঁতা দাও না দায়তা, এভাবে চলে যাবে সিরিয়াল মতো। এখন তারপরে কি দাওতা দাও তুমা দাও তুম দাওতি দাও তুমা দাও তুন্না দাও তু দাও না, ইয়াদউ ইয়াদওয়ানে ইয়াদউনা, তাদউ তাদওয়ানে ইয়াদউনা। এভাবে আপনি রূপান্তর করে অর্থগুলো করবেন, যে দা সে আহ্বান করেছে, ইয়াদউ সে আহ্বান করবে। এখানে আসেন দেখেন, ফালা তাদউ মা আল্লাহি আহাদান, ফালা তাদউ খবরদার দেখো না, শুরুতে তা প্রান্তিকে ওয়াও থাকলে তোমরা দিয়ে অর্থ করতে হয়। শুরুতে তা প্রান্তিকে ওয়াও থাকলে বহুবচন, তোমরা, তা থাকলে সেই সেকেন্ড পার্সনের ছয়টাতে তা হয়। তাহলে তোমরা আহ্বান করবে না বা ডাকবে না, মা আল্লাহে, মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সাথে, আহাদান অন্য কাউকে বা কাউকে, শুধু কাউকে বলতে পারেন। কুল কুল বলো তুমি, ইন্নামা আদউ আদউ মানে কি আমি আহ্বান করি, যে শুরুতে আলিফ প্রান্তিকে ওয়াও পেশ, আসলে আদউ এখানে পেশ ছিল, শুরুতে আলিফ হলে আমি দিয়ে অর্থ করতে, আদউ আমি আহ্বান করবি রব্বি আমার রবকে, ওয়ালা উশরিকে বিহি আহাদান, ওয়ালা উশরিকু আশরাকা ইউশরিকু থেকে ইউশরিকু তুশরিকু হতে হতে উশরিকু মানে আমি শরিক করি না, করবো না, ওয়ালা উশরিকু আর আমি শরিক করি না, বিহি তার সাথে, আহাদান কাউকে, আদউ আমি আহ্বান করব। শুধু ভার্বের অর্থগুলো করলেই হবে আপনাদের। তারপরে আসুন এখানে ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকা মানে এই তাকাও আল্লাহকে ভয় করো। আপনি যদি মানুষকে বলে এই তাকাও আল্লাহকে ভয় করো, মানে ইত্তাকা মানে ভয় করা বা বেঁচে চলা। এই তাকাও আল্লাহকে ভয় করে বেঁচে চলো, এই তাকাও আল্লাহকে ভয় করে বেঁচে চলো। তার মানে ইত্তাকা ইয়াত্তাকি মানে আল্লাহকে ভয় করা বা বেঁচে চলা। তো ইত্তাকা 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 ইয়া, ইত্তাকাও ইত্তাকাইতা ইত্তাকাত ইত্তাকাতা ইত্তাকাইনা ইত্তাকাইতা ইত্তাকাইতুম, এভাবে রূপান্তর করে ইয়াত্তাকি মুজারিগুলোও করতে হবে, রূপান্তর করে করে অর্থ করবেন আপনারা। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি, দেখেন ওয়াসিকা এটা এই ভাবটা পড়ানি আমরা এখনো। আল্লাযিনা তাকাউ যারা, ইত্তাকাও ভয়, ইত্তাকাও মানে ইত্তাকা মানে সে ভয় করেছে, ইত্তাকায়া তারা দুজন ভয় করেছে, ইত্তাকাউ ওয়াও যদি আসে তাহলে কি হবে অর্থ? তারা ভয় করেছে, রব্বাহুম তাদের রবকে, ইলাল জান্নাতে জান্নাতের দিকে, ওয়াত্তাকু এটা পড়িনি আমরা এই ভাব। তারপরে দেখেন হাদা ইয়াহদি হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালনা করা,
হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালনা করো। তো হাদা ইয়াহদি মানে কি? সৎ পথে পরিচালনা করা, হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালনা করা। আল্লাহ হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালনা করেন, আল্লাহ হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালনা করেন, তার মানে হেদা ইয়াহদি মানে সৎ পথে পরিচালনা করা। তো হাদাইয়া হাদাও, হাদাত হাদাতা হাদাইনা, হাদাইতা হাদাইতুমা হাদাইতুম, এভাবে রূপান্তর করবেন। তারপরে ইয়াহদি ইয়াহদিয়ানি ইয়াহদুনা, তাহদি তাহদিয়ানি ইয়াহদি, তারপরে ইয়ারটা কি হবে? ইয়াহদিনা। তার মানে হাদা মানে সে হেদায়েত দিয়েছে বা সৎপথে পরিচালনা করেছে, ইয়াহাদি মানে সে সৎপথে পরিচালনা করবে। একটা অর্থ পারলে সবগুলো আপনি পারবেন। তারপরে এটার আয়াতটা দেওয়া হয়নি, আয়াতটা দেখে আমি দিয়ে দেবো ইয়েতে। তারপরে আসেন পরবর্তী ভার্ব কি? আরাদা ইউরিদু। আরাদা মানে কি? হজে যাওয়ার এরাদা করে হজে যাও, মানে হজে যাওয়ার ইচ্ছা করে। ওই হজের ইচ্ছা করা মানে কি? হজের এরাদা করা। আমরা হজে যাওয়ার সময় এরাদা করি না, তার মানে হজে যাওয়ার ইচ্ছা করা। তো আরাদা ইউরুদি মানে কি? ইচ্ছা করা। আরাদা ইউরুদি, ইচ্ছা করা। এই যেমন আরাদা, আলিফ র আলিফ দা, কয়টা? 4টা লেটার আছে। 4টা লেটার যদি মাঝিতে থাকে মুজারিতে কি হবে? আলামত বদলে পেশ হবে, আর শেষ বর্ণের আগের বর্ণ জের হবে। ইউর ইদু ছিল শব্দটা, ইউর ইদু, এটা ইউরুদি হয়েছে। আরাদা আরাদা আরাদু, আরাদাত আরাদাত আরাদনা, আরাদতা আরাদতুমা আরাদতুম, এভাবে মাঝির অতীত রূপান্তর করে পরে তখন মোজারিগুলো করবেন। ইউরিদু আন ইয়খরিজাকুম, ইউরিদু তিনি, ইয়খরিজাকুম তোমাদেরকে বের করতে, আন অর্থ তে অর্থ, মিন আরদিকুম। এইগুলো শুধু ভার্বের অর্থগুলো যদি করেন তাও হবে। আরাত্তুম, এই যে আরাত্তুম, আরাদা আরাদা আরাদু, আরাদাত আরাদাত আরাদনা, আরাদতা আরাদতুমা আরাদতুম, এই যে তুম মানে আন্তুম, তোমরা পাম, তাহলে তোমরা ইচ্ছা করেছ। এই তো। তারপরে শেষে কি আছে? মাযা আরাদাল্লাহ, মাযা মানে কি? আরাদাল্লাহ, আল্লাহ ইচ্ছা করেছেন, বিহাযা মাসালান, এই উপমা দ্বারা, এই উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। পরে আসেন আরসালা ইউরসিলু, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। তাহলে আরসালা ইউরসিলু মানে হলো প্রেরণ করা, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। আরসালা ইউরসিলু মানে হলো প্রেরণ করা। কিভাবে মনে রাখবেন? যে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, রাসূল রাসূল মানে প্রেরণ করা, তার মানে আরসালা ইউরসিলু মানে হলো প্রেরণ করা। আরসালা এটাও 4টা লেটার মাঝিতে, এই জন্য আলামত বোঝাতে পেশ হয়েছে, শেষ বর্ণের আগে বর্ণে জের হয়েছে। রূপান্তর করে অর্থ করবেন। ভার্বটা দেওয়া নাই, ভার্বটা দিয়ে দেবো আমি। এই গেল ভার্বের ক্ষেত্রে। তারপর দেখেন অনস্তিকালে নন ভার্বগুলো কি? কওমুন আকওয়ামুন, এই দুটা করে পড়বেন। কওমুন আকওয়ামুন, কোন কওমের লোক তুমি, কোন জাতির লোক তুমি। মানুষ বলে না কওম, আমি ভালো কওমের লোক, তোর কওমই খারাপ ছিল। এই তুই কোন কওমের লোক? এই কওম মানে হলো কওমুন আকওয়ামুন মানে মানুষ জাতির সৃষ্টি। আল্লাহু ইয়াহদি ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না, দেবেন না। আয়াতুন, আয়াতুন আর আয়াতুন, এটা আয়াতুনটা এক বচন, আয়াতুন এটা বহু বচন, মানে আয়াত, এটা বাংলা কথা। আয়াত মানে আয়াত বা নিদর্শন। আতাইনাহুম, আমরা তাদেরকে দিয়েছি, মিন আয়াতি বাইয়িনা, সুস্পষ্ট আয়াত। তারপর আন্না, আন্না অর্থ যে নিশ্চয়, আন্না অর্থ এই ক্রিটিক্যালি সব কতগুলো রোমান্টিক ওয়ার্ড আছে, এই অর্থ শব্দগুলো মুখস্থ করতে হবে। আন্না মানে যে নিশ্চয়, আন্না মানে যে নিশ্চয়, আন্না মানে কুল্লুন, কুল্লুন মানে প্রত্যেক, সব, সমস্ত। কুল্লুন 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 ফিন্নারি বলে না, সব জাহান্না যাবে। কুল্লুন ফিন্নারি, সব জাহান্নামে যাবে, মানুষ এরকম কথা কথায় বলে, কিন্তু এই জন্য কুল্লুন অর্থ হলো প্রত্যেক সব বস্তু। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন মানে প্রত্যেক আত্মা, নাফস, নাফস মানে আত্মা, আমরা তো জানি। কুল্লু নাফসিন মানে প্রত্যেক আত্মা, যায়িকাতুল মাউতি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপরে লাম, এই লামটা যেমন আমরা অতীতকালকে মা দিয়ে নেগেটিভ করেছি, অনতীতকালকে লাম লা দিয়ে নেগেটিভ করেছি, এই লামও অনতীতকালের শুরুতে এসে নেগেটিভ করা হয়, এটা আমরা পড়বো সামনে। লাম অর্থ হলো না নি নাই, এটা নেগেটিভ না করার জন্য ব্যবহৃত হয়। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম 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 মানে না নি না। লাম ইয়ালিদ মানে কি? তিনি জন্ম দেননি, জন্ম দেওয়া। ওলাদা ইয়ালিদু, ওলাদ 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 ওলাদ, ওলাদ মানে সন্তানকে জন্ম দেয় না, ওলাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া। তাহলে ওলাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন, ওলাম ইউলাদ এবং তাকে কেউ জন্ম দেয়নি। সুম্মা, ওই যে ওয়াফা সুম্মা, এগুলো আপনার হরফে আতফ। ওয়া ফা অর্থ এরপর অতপর, অনুরূপ সেম। ফা ফা অর্থ অতপর এরপর, সুম্মা মানে সুম্মা অতপর এরপর। রসুলুন রসুলুন, রসুল মানে রসুল বা দূত, এটা জানি আমরা। রসুল বা রসুল মানে রসুলুন, এর বহু বচন হলো রসুলুন মানে দূত, দূত। কদ জাআকুমুর রাসূলা, কদ ইতিপূর্বে জাআকুম তোমাদের নিকট এসেছে কে? রাসূলুন, রাসূল বিল হাক্কি সত্য সহকারে।
তো আযাবুন, আজিবাতুন, আযাবুন এটা বাংলা কথা, শাস্তি বা সাজা। হাযা হাউলাই এটা এসা আরবি শিখিতে বা ছোটকালে আমরা পড়েছি যে হাযা হাযা মানে এটি এই ইনি, এটি এই ইনি। সামাউন সামাওয়াতুন, সামাউন মানে এটা আমরা জানি আকাশ, তারপরে মনে রাখতে পারি যে আকাশের দিকে সামিয়ানা টাঙ্গাও, আকাশের দিকে সামিয়ানা টাঙ্গাও, তার মানে কি সামাউন মানে হলো আকাশ, সামাউন মানে আকাশ। এই নাফসুন নফুসুন আনফুসুন, নাফসুন, নাফস মানে কি তোর নফস পরিষ্কার কর, মানে আত্মা বা আত্মা পরিষ্কার করে, কথায় কথায় বলি না আমরা, নফস মানে হলো আত্মা, নিজ প্রাণ। এই যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, লা তাজজি নাফসুন, কোনো নফস আত্মা কাজে আসবে না, হ্যাঁ, আন নাফসিন শাইয়ান, কোনো ব্যক্তির ব্যাপারে। তাহলে নাফসুন মানে হলো আত্মা। শাইয়ুন আশিয়াউন, শাইয়ুন মানে কিছু জিনিস, শাইয়ুন মানে কোনো কিছু জিনিস। আও মানে অথবা, অথবা কিংবা, আও মানে অথবা কিংবা। বাইনা, বাইনা মানে আমার সামনে বাইনা করো, আমরা টাকা পয়সা দিয়ে বাইনা করি না, বা বিয়ের বাইনা করি। বাইনা করার মধ্যে অর্থ হলো যে আমার আর আপনার মাঝে মধ্যে বাইনা হয়, তার মানে বাইনা মানে মধ্যে, আপনার আর আমার মধ্যে বাইনা হয়েছে, বা আপনার আর আমার সামনে বাইনা হয়েছে। তো এই বাইনা অর্থ হলো মাঝে মধ্যে বা সামনে। কিতাবুন বা কুতুবুন এটা বাংলা কথা, কিতাবুন বা কুতুবুন হলো কিতাব বই, বইয়ের কিতাব। হকুন বা হকুন, হক, হক, হক কথা তিতা লাগে, মানে কি সত্য কথা তিতা লাগে, হক কথা তিতা লাগে মানে সত্য কথা তিতা লাগে, তার মানে হক মানে সত্য অধিকার। কবলা মানে হলো পূর্বে, কবলা মানে পূর্বে। নাসুন ওনাসুন এটা বাংলা কথা, নাস মানে মানুষ, ঈদ মানে যখন, আর উলাইকা মানে ওই যে হাদা হাউলাই, ওই ইসমে ইশারা পড়লাম, এগুলো আমরা পড়িনি, সামনে পড়বো এগুলো, 9-10 ক্লাসের দিকে আছে, এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। উলাইকা মানে ওরা, ওই সকল। তো এই হলো অর্থ, এই ভার্বগুলো রূপান্তর সহকারে পড়বেন, যে যত ভার্ব রূপান্তর করে পড়বেন, যত অর্থ করবেন, তত কোরআনের ভাষা তার জন্য সহজ হবে ইনশাল্লাহ। তো এ পর্যন্তই, আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াতে তয়্যিবা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।